ইয়াসির আলী চৌধুরীর অপরাজিত 94 রানের ইনিংসেই দারুণ শুরু পেয়েছিল এবারের বিপিএল। এরপর রাজশাহীর প্রায় প্রতিটা ম্যাচেই ইয়াসিরের ব্যাট থেকে এসেছে রান। অবশ্য এনসিএল টি-20 থেকেই ভালো ফর্মে আছেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু হঠাৎ ইয়াসিরের এই সফলতার সিক্রেটটা কি? ব্যাট হাতে ইয়াসির আলী চৌধুরীর দারুণ এই সময়ের কারণ হিসেবে রয়েছে ম্যাচ খেলার নিশ্চয়তা। দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের কথা শুনলে এমনটাই মনে হবে। বিপিএল এর শুরুতেই যখন আমরা কথোপকথন করছিলাম, যারা মোটামুটি আমরা জানি যে আমরা নিয়মিত ম্যাচ খেলবো, যে সেখানে একটা কনফিডেন্স বিল্ড করে। অনেক টিমে থাকে যে অনেক সময় সে জানে না যে ও খেলবে কিনা প্রতিটা ম্যাচ, সে প্ল্যান করতে টাফ হয়ে যায়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তো ইয়াসির জানে, তাসকিন জানে, আমি জানি, বা জিসান বা যারা আসছে বা খেলছে নিয়মিত, তারা জানে যে তারা নিয়মিত খেলবে এবং অপরচুনিটি পাবে। তখন ওদের জন্য একটা প্ল্যান করা সহজ হয়ে যায়। বিপিএল এর ম্যাচ খেলার নিশ্চয়তা পাওয়ার পরেই ইয়াসির ঠিক করে নিয়েছে কোন ম্যাচ কিভাবে খেলবে। ইয়াসির তার নিজ পরিকল্পনাতেই এগুচ্ছে বলে জানিয়েছেন বিজয়। একই সাথে ইয়াসিরের থেকে আরও কয়েকটি ভালো ইনিংস পাবেন বলে আশা করছেন দলটার ক্যাপ্টেন। যখন পারফর্ম করছে, ওর সাথে কথা হচ্ছে, ওই প্ল্যানেই আছে এবং আমার মনে হয় যে ওর বিপিএল এর সব থেকে টপ টুর্নামেন্টের মধ্যে মানে এই বছরটা ওর যাচ্ছে। তা আমার মনে হয় যে ওইটা কন্টিনিউ করবে, ওর যে প্ল্যান আছে। আর আশা করি যে ওর কাছ থেকে আরও কিছু ইনিংস পাবো। ইয়াসিরকে নিয়ে বিজয়ের কথাতেই এটুকুই স্পষ্ট, তার পারফরম্যান্সে বেশ খুশি অধিনায়ক বিজয়। বিপিএলে ইয়াসিরের এই পারফরম্যান্স থাকলে তাকে আবারও জাতীয় দলের বিবেচনায় রাখতেই হবে নির্বাচকদের। অবশ্য এমন পারফর্মার ইয়াসিরকে যে জাতীয় দলেও বড্ড প্রয়োজন। সাদাতুর রাফি, কালবেলা।